রিভিউ করতে যাচ্ছি Xiaomi এর নোট লাইনআপের নিউলি লঞ্চড স্মার্টফোন নোট 8 প্রো। বছরের প্রথম প্রান্তিকে Xiaomi তাদের নোট সিরিজের রিলিজ করেছিল নোট 7 প্রো মডেলটি, যা কিনা মিড বাজেটে এখনো পর্যন্ত সবথেকে জনপ্রিয় একটি মডেল হয়ে আছে। যদিও Realme X এর প্রভাবে নোট 7 প্রো এর চাহিদা কিছুটা ভাটা পড়েছে, ঠিক এই সময়ই বছরের শেষ প্রান্তিকে Xiaomi বের করলো তাদের নোট 8 প্রো মডেলটি, যেখানে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আজ আমরা Xiaomi এর এই মোস্ট হাইপ নোট 8 প্রো মডেলটির খুঁটিনাটি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর খুলনা নিউ মার্কেটের স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য ট্রাস্টেড শপ OdioSpot। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। প্রথমেই চলে যাওয়া যাক ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে প্রসঙ্গে। ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচযুক্ত 6.53 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.9%, পিক্সেল ডেন্সিটি 395 ppi। ডিসপ্লেটির সাইড বেজেল যথেষ্ট ন্যারো এবং নিচের চিহ্ন তুলনামূলক কম, যা আমার বেশ ভালো লেগেছে। সরাসরি সানলাইটে আউটডোর কন্ডিশনে ডিসপ্লেটি দেখতে খুব একটা অসুবিধা না হলেও ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। ডিসপ্লে সাইজের তুলনায় পিক্সেল ডেন্সিটি কিছুটা কম মনে হয়েছে। পিক্সেল ডেন্সিটি অ্যাটলিস্ট 400 ppi হলে আমার কাছে মনে হয়েছে আরও বেটার ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তাই এই প্রাইস সেগমেন্টে নোট 8 প্রো এর ডিসপ্লে আমাকে সন্তুষ্ট করতে পারেনি, কেননা এই কাছাকাছি দামেই অন্যান্য ফোনের মডেলে এর থেকে বেটার ডিসপ্লে পাওয়া যাচ্ছে। নোট 7 প্রো এর মতো নোট 8 প্রো এরও ব্যাক এবং ফ্রন্ট গ্লাসে ব্যবহার করা হয়েছে ক্রনিং গরিলা গ্লাস 5। নোট 8 প্রো এর ডিজাইনের মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হলো এর গ্লসি গ্লাসমেট ব্যাক সাইড। আমাদের রিভিউ নিচ্ছি গ্রিন কালারের, যেখানে গ্রিন এবং ব্ল্যাকের ভার্টিক্যাল কম্বিনেশনের মাধ্যমে একটি অ্যামেজিং লুক আনা হয়েছে, যা প্রথম দেখাতেই সবার ভালো লেগে যাবে। রিয়ার গ্লাস প্যানেলটি কার্ভ হয়ে সাইডের অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার কারণে হাতে বেশ দারুণ গ্রিপ পাওয়া যাচ্ছিল। ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম রাখার এবং ঠিকঠাক নিচে রয়েছে পাওয়ার বাটনটি, যার পজিশনিংটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপার পোর্শনে থাকছে আইআর ক্লাস্টার, পাশাপাশি থাকছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন। নিচের অংশে রয়েছে 3.5mm অডিও জ্যাক, স্পিকার গ্রিল এবং কুইক চার্জ 4+ সাপোর্টিং টাইপ সি পোর্ট। থাকছে না কোনো ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যা পার্সোনালি আমার কাছে থাকার খুব একটা প্রয়োজনও মনে হয় না। ব্যাক সাইডে ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে রয়েছে 3টি ক্যামেরা এবং তার নিচে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনিং আমার কাছে কিছুটা উইয়ার্ড লেগেছে, কেননা আমার ইন্ডেক্স ফিঙ্গারটি বারবারই ক্যামেরাতে গিয়ে টাচ করে যাচ্ছিল। যদিও কয়েকদিনের ব্যবহারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটিতে অভ্যস্ত হয়ে যাওয়া যায়। ক্যামেরা বাম্পের ঠিক পাশে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং ঠিক তার নিচে রয়েছে আরও একটি ক্যামেরা। ফোনটির ওয়াটার ড্রপ নচের ঠিক মিডিল পজিশনে রয়েছে ফ্রন্ট ক্যামেরা। এর পাশে দেওয়া হয়েছে একটি ছোট্ট সিঙ্গেল কালার এলইডি নোটিফিকেশন লাইট এবং এর ঠিক উপরেই থাকছে ইয়ারপিসটি। ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। এবার চলে যাওয়া যাক ফোনটির হার্ডওয়্যার প্রসঙ্গে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.05 GHz-এর মিডিয়াটেকের একেবারেই নতুন একটি গেমিং চিপসেট Helio G90T, যা কিনা একটি 12 ন্যানোমিটারের octa-core প্রসেসর, যেখানে পারফরমেন্স কোর হিসেবে থাকছে খুবই পাওয়ারফুল ARM Cortex A76 এবং এনার্জি সেভিং কোর হিসেবে থাকছে ARM Cortex A55। আমাদের রিভিউ ইউনিটটি 64GB ROM উইথ 128GB স্টোরেজ। এছাড়াও ফোনটি পাওয়া যাবে 6GB RAM উইথ 64GB ROM এবং 8GB RAM উইথ 128GB স্টোরেজ, এই দুটি ভ্যারিয়েন্টে। রেগুলার ডে টু ইউজ এবং মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগের দেখা দেখতে পাওয়া যায়নি। পারফরমেন্স ছিল খুবই স্মুথ এবং ফাস্ট। পাবজি এইচডি আল্ট্রা গ্রাফিক্সে স্মুথলি পেরে করা গিয়েছে, কোনো ধরনের ল্যাগ ফ্রেম ড্রপিং ছাড়াই। 30 মিনিটের পরপর দুটি ম্যাচ খেলার পরেও যতটুকু হিট হয়েছে তা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। কোনো ধরনের এক্সেসিভ হিটিং ইস্যু আমি পাইনি এবং হিট হওয়ার পরে কুলিং স্পিডও ছিল বেশ দ্রুত। নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে Xiaomi এর নিজস্ব কাস্টম ইউআই MIUI 10, যা মূলত অ্যান্ড্রয়েড 9 বেসড। সিকিউরিটির জন্য ফোনটিতে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ছিল বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। পাশাপাশি ফোনটিতে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলকের মতো সুবিধা। ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যা হেভি ইউজারদেরও একদিন বেশ ভালোভাবে ব্যাকআপ দিতে সক্ষম। নেক্সট টপিক, ফ্রন্ট ক্যামেরা। নোট 8 প্রো এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 2.0 অ্যাপারচার যুক্ত একটি 20 মেগাপিক্সেলের শুটার। গুড লাইটিং কন্ডিশন এবং দিনের আলোতে মোটামুটি ভালোই ছবি পাওয়া যাচ্ছিল, তবে শার্পনেস কিছুটা কম মনে হয়েছে। লো লাইট বা রাতের ছবিতে কালার কিছুটা ডাল হয়ে যাচ্ছিল, পাশাপাশি ডিটেলেও ঘাটতি দেখতে পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটের ক্ষেত্রে সাবজেক্ট আইসোলেশন এবং এজ ডিটেকশনে বেশ কিছু সমস্যা পাওয়া গিয়েছে। কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এজ ডিটেকশন প্রপারলি করতে পারছিল না। এবার চলে যাওয়া যাক ফোনটির মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অর্থাৎ ব্যাক ক্যামেরা প্রসঙ্গে।
নোট 8 প্রো এর মাধ্যমে Xiaomi প্রথম তাদের কোনো স্মার্টফোনের রিয়ার ক্যামেরাতে দিয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেইন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 1.8 অ্যাপারচার যুক্ত 64 মেগাপিক্সেলের Samsung GW1 সেন্সর। পাশাপাশি এতে থাকছে 2.2 অ্যাপারচার যুক্ত একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2.4 অ্যাপারচার যুক্ত ডেপথ সেন্সর এবং একটি ডেডিকেটেড 2.4 অ্যাপারচার যুক্ত ম্যাক্রো লেন্স। রিয়ার ক্যামেরাটি থেকেও দিনের আলো এবং গুড লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি পাওয়া যাচ্ছিল। ছবির হাই ডাইনামিক রেঞ্জ, ডিটেল, শার্পনেস সবকিছু মিলিয়ে কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কিছুই না। 64 মেগাপিক্সেলের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড মুড, মূলত 64 মেগাপিক্সেল এবং নর্মাল মুডের 16 মেগাপিক্সেলের বাইন্ড ফটোর ভিতরে আমি তেমন কোনো পার্থক্যই খুঁজে পাইনি, শুধুমাত্র ইমেজ সাইজ ছাড়া। 16 মেগাপিক্সেলের ইমেজ সাইজ ডিপেন্ডিং অন লাইটিং কন্ডিশন তুলনামূলক বেশ বড় ছিল, সো ফার 13 to 20 MB প্লাস। রিয়ার ক্যামেরাটি দিয়ে লো লাইট বা রাতের ছবিতে আলোর উপস্থিতি মোটামুটি ঠিকঠাক পাওয়া গেলেও ডিটেলে বেশ ঘাটতি দেখতে পাওয়া গিয়েছে। রিয়ার ক্যামেরার পর্যটক খুব একটা সন্তোষজনক ছিল না। ফ্রন্ট ক্যামেরার মতো রিয়ার ক্যামেরাও সাবজেক্ট আইসোলেশন এবং এজ ডিটেকশনে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। আলট্রা ওয়াইড লেন্সটি দিয়ে তোলা ছবিতে ডিটেলের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড ম্যাক্রো লেন্স। যারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করেন, এটি তাদের জন্য একটি এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ফোনটি দিয়ে 4K রেজুলেশনে আপ টু 30 FPS এ ভিডিও করা সম্ভব। এছাড়াও রয়েছে 1080p রেজুলেশনে 30 এবং 60 FPS এ ভিডিও করার মতো সুবিধা, যেখানে EIS সবথেকে ভালো কাজ করেছে 1080p রেজুলেশনে 30 FPS এ। এছাড়াও রয়েছে 960 FPS এ স্লো মোশনে ভিডিও করার মতো সুবিধা। তো এই ছিল নোট 8 প্রো এর খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে ফোনটির মার্কেট প্রাইস বেশ আনস্টেবল। যারা ফোনটি কিনতে আগ্রহী তাদের জন্য পরামর্শ থাকবে আরও বেশ কিছুদিন অপেক্ষা করে দামটা স্টেবল হলে তারপর কেনার জন্য। নোট 8 প্রো এর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এবং সব থেকে খারাপ লেগেছে এর 64 মেগাপিক্সেলের ক্যামেরা। মেগাপিক্সেল বেশি হলে যে ক্যামেরা ভালো হবে এ ধারণা যে ভুল, এটা আবারও প্রমাণিত হয়েছে নোট 8 প্রো এর ক্যামেরার মাধ্যমে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।